দেশটা আমার বাঘের কাছে। বাঘ যেমন শিকার করার সময় ঘাপটি মেরে বসে থাকে, হ্যাঁ, যাদেরকে শিকার করে ওরা মনে করেন বিচরণ করতে থাকে যার যার মতো, হুট করে এসে মনে করেন একটু করে নড়াচড়া করে, আবার ঘাপটি মেরে বসে থাকে, স্টিল হয়ে বসে থাকে, যে ওকে বোঝাই যায় না ও কি জীবিত না মৃত, না ও আসল রিয়েল বাঘ নাকি ফেক বাঘ, বোঝাই যায় না। অথবা কালার ম্যাচ করে কোনো চিপাই চাপায় বসে থাকে। যেই দেখে যে মানে যাকে শিকার করবে সে আবার একটু ব্যস্ত হয়ে গেছে, আবার নড়াচড়া করে আবার একটু কাছে আগায়। এভাবে দেখবেন যে চুপচাপ বসে থাকে। তারপর ঝাঁকের মধ্যে থেকে খুব করে মনে করেন সবাই ব্যস্ত থাকে আরেক দিকে, খাপ করে একজনকে নিয়ে যায়, তারপর যে আবার আরেকজনকে নিয়ে যায়। হ্যাঁ, মানে একজনকে নিলে বাকিরা কই, মানে কি কি হইলো বুঝতেই পারে না। তো আমার দেশটার অবস্থা হয়েছে এরকম। গতকালকে মনে করেন মিটফোর্ট গেল, আজকে গেল মাইলস্টোন, মানে তারপরের দিন আবার শুনি যে মানে আমি মুসলিম, মানে এই যুগে এসে আজকের 2025-এও জঙ্গি মামলা, মানে আমি ধিক্কার জানাই। হ্যাঁ, জঙ্গি মামলা দিয়ে বসছে কোন একটা ট্রাইব্যুনাল। কে কে ভাই, কারা এই চেয়ারে বসে থাকে? হ্যাঁ, আজকে মানে যাকে জঙ্গি মামলা দেওয়া হলো, মানে আমরা সাধারণ মানুষ আমরা ভাবতেছি কি মামলা তো দিছে ওনাকে, আমার কি? হ্যাঁ, এরা হচ্ছে সেই বাঘের মতো ভাই। আপনারা যারা ভাবতেছেন মামলা তো উনি খাইছে, আমার কি? হ্যাঁ, এটা ভাবলে কিন্তু আপনি পার পাবেন না। আজকে উনি মামলা খাইছে, উনি হতে পারে হেফাজত, হতে পারে জামাত, হতে পারে শিবির, হতে পারে যা কিছু হোয়াট এভার। হ্যাঁ, মামলা উনি খাইছে। একটা টিম, আমাদের একটা কমন প্রবলেম, একটা টিম মামলা খাইলে হয়তো আমরা মনে মনে ভাবি থাক এটা তো আমার সাথে কিছু হয় নাই। এটা ভাবা যাবে না ভাই। হ্যাঁ, কেন আজকের 2025-এ এসে ওই জঙ্গি মামলা দেওয়া হলো? এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের এটার বিরুদ্ধে করা উচিত। প্রত্যেকটা মুসলিমের। কারা বসে আছে ওই চেয়ারে? হ্যাঁ, ওদের সাহস কত বড়, মানে কে মামলা করেছে, মানে এটার মানে আপনারা খুঁজে বের করেন। এটা মানে আমার মানতে খুব কষ্ট হচ্ছে যে আগের সেই দিন আমি ভেবেছিলাম চলে গেছে, এখনকার যুগে এসে, এখনকার দিনে এসে ওর কিভাবে সাহস পায় হ্যাঁ জঙ্গি মামলা দেওয়ার। ওই আসিফ আদনান না কি একটা নাম, একজন হুজুর টাইপের একজন লোক। হ্যাঁ, ওনাকে বলা হচ্ছে, ওনাকে উনি সহ আরো কার কার নামে মামলা দিয়েছে, আপনারা একটু দেখবেন। তো আজকে কে জামাত, আবারও বলি, কে জামাত, কে শিবির, কে কি করেন ভাই আপনারা, মানে দল মত নির্বিশেষে এগুলোকে প্রতিহত করেন। প্রত্যেকটা ইস্যুকে ধরে ধরে প্রতিহত করেন। এই জঙ্গি টঙ্গির এইসব বিষয়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে জানি যে এইসব বলে বলে মানুষকে মানে ধরে নিত, মানুষকে মানে গুম করে ফেলতো। হ্যাঁ, সেই যুগ আমরা আর ভবিষ্যতে কোনোদিন মানে রিপিট হোক সেই যুগের, এটা আমরা কোনো চাই না। এই বর্বর মানে মানে জাতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, মানে এই বর্বর শাসক আমরা আর চাই না। আমরা চাই মানে মানে শাসক গোষ্ঠীর মধ্যে আমরা চাই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজি। হ্যাঁ, যারা শাসন করবে তাদের অবশ্যই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো হতে হবে। ঠিক আছে, মানে উনি কেমন ছিলেন, ওনার আদর্শ ফলো করতে হবে। ঠিক আছে, পাঁচ ওয়াক্ত অন্তত পক্ষে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে। ঠিক আছে, মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজি, মুসলিম প্র্যাকটিস আছে এমন হতে হবে। হ্যাঁ, আমরা এরপর থেকে ইন্টারভিউ নিয়ে নিব, যাদেরকে ওই চেয়ারে বসাবো, যাদেরকে চাকরি বাকরি দিব। হ্যাঁ, মানে আজকে এটা স্ট্যাবলিশ হোক আর না হোক, 1 কোটি বছর পরে গিয়েও যদি এটা স্ট্যাবলিশ হয়, কেউ না কেউ যদি স্ট্যাবলিশ করেন ভাই, এটা করবেন, দয়া করে করবেন। হ্যাঁ, মানে বেছে বেছে গত সরকারের আমলে মানে আমি যেটা জানতে পেরেছি, শুনতে পেরেছি, এরা কি করতো আওয়ামী লীগের আমলে, মানে এর নারী নক্ষত্র চেক করে করে চাকরি দিত। হ্যাঁ, যে নারীর মধ্যে কি আওয়ামী লীগ আছে কিনা, নক্ষত্রের মধ্যে আছে কিনা, এর নাতি পুতি, এর দাদা দাদি, এই সেই, মানে পুরা ডিটেল। এমনকি এর গ্রামের মধ্যে সবাই আওয়ামী লীগ করে কিনা, এর গ্রামের মধ্যে একজন বিএনপি কিংবা একজন মানে ডিফারেন্ট ভিন্ন মতের কেউ থাকলে সেই মানে সেই লোকের আর চাকরি বাকরি হতো না। এই ব্যাপারটা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে আমাদের আসলে শিখে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ভালো একটা শিক্ষণীয় ব্যাপার। তো যাই হোক, মানে আর কোনো এরকম চাই না আমি, মানে কোনো সহ্য করতে পারি না ভাই এগুলা। মানে কার কাছে বলবো, কিভাবে সমাধান হবে? খালি সমস্যাগুলোই বলি আমরা, মানে সমাধানের পথ একটাই। সমাধানের পথ এদেরকে টেনে হিচড়ে চেয়ার থেকে নামানো। দেশ স্বাধীন হয় নাই ভাই, দেশ স্বাধীন হয় নাই। দেশে যে কয়দিন এরা মানে পদ না ছাড়বে, হ্যাঁ, দেশ স্বাধীন হবে না। এর গোড়া হচ্ছে ইন্ডিয়া, এর গোড়া ইন্ডিয়ার বাইরে আর কিচ্ছু না, এর গোড়া ইন্ডিয়া। দেশ স্বাধীন হবে তখনই যখন আমরা ওই ইন্ডিয়াগুলোতে সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি যেসব জায়গায়, মানে লজ্জা ভাই, মানে কত বড় লজ্জা আবার, মানে দেশের সরকারি প্রতিষ্ঠানে
ইন্ডিয়ার লোকজন বসে থাকে। হ্যাঁ, মানে এর চাইতে লজ্জার আর কিছু আছে? আর কিচ্ছু করবো না আমরা, কোনো ভাঙচুর করবো না, কোনো কিচ্ছু করবো না। আমরা শুধু সবাই মিলে ঢুকবো, ঢুকে কারা কারা ইন্ডিয়া আছে এদেরকে টেনে হিচড়ে, সরকারি বেসরকারি সব জায়গা থেকে আমরা টেনে হিচড়ে নামিয়ে সুন্দর করে ওদেরকে পেটানো টিটানো কিছু দরকার নেই, ঘাটটা ধরে শুধু আমরা বাংলাদেশের বর্ডারটা পার করে দিব ভাই, এইটুকু করবো। বেসরকারি যারা প্রতিষ্ঠান আছেন, যারা কোম্পানি আছেন, ভাই সাবধান হয়ে যান। হ্যাঁ, এখন পর্যন্ত হয়তো আপনাদের কেউ কিছু বলতেছে না, মানে কেউ না কেউ আসবে ভাই, কেউ না কেউ আসবে। এই মানে এটা একটা ধরেন মানে রেভুলেশন নিয়ে, এটা একটা রেভুলেশন হবেই ভাই। এটা এখন পর্যন্ত হয় নাই। হ্যাঁ, 24-এ হয় নাই, এটা হবে ভাই, এটা লিখে রাখেন, হবে। 100 বছর পরে হলেও কেউ না কেউ একজন করে দেখাবে। হ্যাঁ, তখন আপনাদের এই কোম্পানিগুলোর অস্তিত্ব যারা পালতেছেন, হ্যাঁ, আমার বাঙালি একটা ভাইকে দেন, স্যালারি দেন 10,000 টাকা, 20,000 টাকা, ওই একই কাজ যে ইন্ডিয়ান করে ওরে স্যালারি দেন 50,000 টাকা। হ্যাঁ, বাঙালি একটা ম্যানেজার ম্যানেজারের বেতন দেন হচ্ছে 50,000 টাকা, আর ওই দেশের একটা ম্যানেজার ম্যানেজার যদি দেখে আনেন, এদের বেতন দেন হচ্ছে 4 লাখ টাকা, 5 লাখ টাকা। এর শোধ ভাই বাঙালি একদিন নিবে ভাই। অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি। হয়তোবা আমাদেরকে হামলা মামলা দিয়ে গুমটুম করে ফেলবেন। ক্ষমতা এখন আপনাদের আছে, কিন্তু ভাই লিখে রাখেন, 100 বছর 500 বছর যেদিনে হোক, এই দেশ একদিন না একদিন কেউ না কেউ স্বাধীন করে ছাড়বেই ইনশাল্লাহ।